হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একবার, আর যদি একটি বার তুমি ওই গান ধরেছো তো দেখো দেখো, তোমারই একদিন কি আমারই একদিন। সকাল থেকে বলে বলে আমার মুখের ফেনা উঠে গেল, তবু গেয়ে রাখছি নেই। বলি সকালবেলা কি বলেছিলাম, খেয়াল আছে? এই দেখো, কি বলেছিলে জানো? ও ও ওই দেখো, সব ভুলে মেরেছে, মনে নেই তাই তো? তা মনে থাকবে কেন? বলি বাজারে যাবার কথাটা কি একদম ভুলে গেছো? বাজার কেন? বাজার কেন? বাড়িতে কিছু নেই নাকি? এই তো পরশুদিন বাজার থেকে কত কিছু নিয়ে এলাম। এরই মধ্যে সব ফুরুত। বলছে দেখো, যেন পুরো বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার মাথা যা দেবে তাই খাবে, বেটা পেটু। কি বললে? কচু পোড়া? জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে দিন 15 থাকবে। ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়। ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দু ছাই মাস হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই, বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায়, আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! যেন একেবারে কথা বলছে। একদিন নয়, 2 দিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? কি বললে? কি 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন জোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওইটা। হ্যাঁ, ওই বড়টা দে। এই যে, এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস পুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সেই কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো, এসেই কেমন পাত পেরে বসে পড়েছে দেখো, একটা হতভাগা।
আমায় কিছু বললেন? না 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 তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। হ্যাঁ তার বলতে গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আরে এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, হ্যাঁ হ্যাঁ, চমৎকার, খেয়েই মরো। বাহ, দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা আমার জন্য খাও। আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? আহা, ওর বাবারই ভীষণ আস্তে, লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 60। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুটি? হ্যাঁ ওটাই খাও, ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? হাসালে, মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়, আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার বোঝ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং 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 কিছুতেই টিং। কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ পেয়েছি পেয়েছি, এবার দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নাম গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। এই কে 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 বলো তো? ওরে বাবারে, গেল গেল গেল, ওরে বাবা একেবারে জ্বালিয়ে দিলে। এই কে রে, কে গো তুমি? ও, ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ তা বেশ, কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও, উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওইদিকে ওই ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি, চুরির এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা।
আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ, জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আজকেই দেখবেন আমার কেরামতি। এমন কাণ্ড করব না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রির পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ, এই 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 যা, এই যা, হুশ হুশ। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, এই মেরেছি, একটাকে মেরেছি। বেটা বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা, কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। ওরে বাবা রে। কেন? সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ, ওই তা একটু খেতে লোভ হচ্ছিল বই কি, ওই তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না, বুঝলে। ভাবছি ওই উপোস থাকবো। না না, সে কি কথা? সারাটা রাত উপোস করে থাকবে? হ্যাঁ, তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও, ওহ দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি। গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি। সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার কত খেয়াল রাখো গিন্নি। নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো। এই যে দেখো, সামলে শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবো না? হ্যাঁ, তুমিই তো ভরসা আমার। কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কি যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না, এবার ঠিক দেখেছি, কি যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে। ঠিক ধরেছি, বেটা নির্ঘাত সেই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি। আমার নামও বিশ্বম্ভর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো চাঁদ, এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ, ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে দিয়ে আছে। দাঁড়া বেটা, একবার বাগে পাই। এই যে এবার বাগে পেয়েছি। এবার কোথায় পালাবে? ছেড়ে দাও বলছি। বাড়ি খুকুতে খেয়ে যাও লেবু। এবার বাঁচা দাও, কোনো তোমায় কাবু। আরে কি হলোটা কি? হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে ওই দেখি। একদম পচা দুষ্টু। বাবা, কি হলো? লজ্জা।
তাই তো বলি, এই জন্যই বুঝি জামাই আনার এত শখ, হ্যাঁ? কি বলো গিন্নি? ইস, 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 কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই, দৌড় 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 দৌড়।